আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করতেছিলাম কাম্যকরণ বা চূড়ান্তকরণ অধ্যায়, অপটিমাইজেশন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষে এবং অর্থনীতিতে মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি অধ্যায়। তো সবাই মনোযোগ সহকারে খেয়াল করে, আমি এই অধ্যায়ের 16টা ক্লাস করে ফেলেছি, আজকে হবে 17তম ক্লাস, পার্ট 17। একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি, দেখো এখানে কিউতে কোশ্চেন মিন করা হচ্ছে। দেখো দীর্ঘকালীন গড় ব্যয় অপেক্ষক, লং রান অ্যাভারেজ কস্ট ফাংশন, এসি অ্যাভারেজ কস্ট বা এলএসিও বলা থাকতে পারতো, এলএসি, এসি বা এলএসি, লং রান, এলতে লং রান। এসি ইকুয়াল কিউ স্কোয়ার মাইনাস 4Q প্লাস 214 মানে 214 হলে প্রান্তিক ব্যয় অপেক্ষক নির্ণয় করো এবং দেখাও যে এসি ইকুয়াল এমসি যখন এসি সর্বনিম্ন। খেয়াল করো অ্যান্সার দেয়া আছে, দীর্ঘকালীন গড় ব্যয় অপেক্ষক, দীর্ঘকালীন গড় ব্যয় অপেক্ষক এসি ইকুয়াল কিউ স্কোয়ার মাইনাস 4Q প্লাস 214। এটা দিয়ে কি বলছে আমাদেরকে? প্রান্তিক ব্যয় নির্ণয় করো। তো আমরা প্রান্তিক ব্যয় যদি বের করতে চাই, অতএব প্রান্তিক ব্যয় অপেক্ষক মনে করো, অতএব প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট ইকুয়াল কি দরকার? দেখো আমরা জানি কি ডিটিসি বাই ডিকিউ, অর্থাৎ মোট ব্যয়কে কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে প্রান্তিক ব্যয়। তো মোট ব্যয় টিসি ইকুয়াল টোটাল কস্ট তো আমাদের বের করা নাই, তো আমাদেরকে মোট ব্যয় বের করতে হবে। অতএব মোট ব্যয় টিসি ইকুয়াল কি জানি আমরা? এসি গুণ কিউ, অ্যাভারেজ কস্ট গুণ কোয়ান্টিটি। অ্যাভারেজ কস্ট মানে কি? গড় ব্যয়, প্রতিটার ক্ষেত্রে ব্যয়, একটার ক্ষেত্রে ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি মোট ব্যয় বাড়াবে। তাহলে অ্যাভারেজ কস্ট কত দেওয়া আছে? কিউ স্কোয়ার মাইনাস 4Q প্লাস 214 ইন্টু, এটা এসি এর মান উঠাইলাম, ইন্টু কি কিউ, কিউ কিউব মাইনাস 4Q স্কোয়ার প্লাস 214Q, কার মান? টিসি এর মান। তা আমরা বলতে পারি এখানে এখন প্রান্তিক ব্যয় ইকুয়াল মার্জিনাল কস্ট ইকুয়াল ডিটিসি বাই ডিকিউ। তো দেখো ডি বাই ডিকিউ, টিসি এর মান কত আমরা বের করলাম এখনই, কিউ কিউব মাইনাস 4Q স্কোয়ার প্লাস 214Q। কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ আছে, পাওয়ার আছে, পাওয়ারটার সামনে আসবে 3Q, 3 মাইনাস 1 মানে কি 2, মাইনাস কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ আছে, পাওয়ার আছে, পাওয়ারটার সামনে আসবে 4 2 গুণে কত হবে 8, 8Q প্লাস 214 অর্থাৎ 214 ইন্টু ডি বাই ডি কিউ, শুধু কিউ মানে কি 1, 214 দ্বারা 1কে গুণ করলে 214 হবে বা 214ই হবে, এটা লেখার দরকার নেই। এটা কি পাইলাম আমরা? মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয় অপেক্ষক। এটি হচ্ছে আমাদের প্রথম অংশের আনসার। আমাদের এখানে বের করতে বলেছিল কি প্রান্তিক ব্যয় অপেক্ষক নির্ণয় করো, তো আমরা এইভাবেই লিখতে পারি। অতএব প্রান্তিক ব্যয়, অতএব প্রান্তিক ব্যয় অপেক্ষক, প্রান্তিক ব্যয় অপেক্ষক মার্জিনাল কস্ট ইকুয়াল 3Q স্কোয়ার মাইনাস 8Q প্লাস 214। এখানে এসে এটা অ্যান্সার না বলে এখানে এসে আমরা অ্যান্সার বললে একদম গোছানো থাকে। তো তোমরা অবশ্যই এটা ক্লিয়ারলি বোঝার কথা। এরপরে খেয়াল করে আমাদের বলেছে দেখাও যে এসি ইকুয়াল এমসি। এমসি ইকুয়াল আমরা কি বের করলাম? আমি এদিকে টুকে রাখতেছি। এমসি ইকুয়াল আমরা পাইলাম 3Q স্কোয়ার মাইনাস 8Q প্লাস 214 কিউ স্কোয়ার এখানে। তবে দেখো আর এসি তো দেয়াই আছে কোশ্চেনে, এসি ইকুয়াল আমাদের ছিল কত? কিউ স্কোয়ার, বা কোশ্চেনে আছে এসিটা, আমরা উঠাবো না। দেখো আমি এই অংশটা কি মুছে দিচ্ছি, তোমরা উঠাই ফেলবা, পরের অংশটার জন্য আমরা অগ্রসর হব, উঠাই ফেলবা তোমরা। আমাদের কোশ্চেন বলেছে দেখাও যে এসি ইকুয়াল এমসি যখন এসি সর্বনিম্ন, দেখাও যে এসি আর এমসি পরস্পর সমান যখন এসি সর্বনিম্ন। এটা আমি তোমাদেরকে আগের কয়েকটি ক্লাসে বারবার বিভিন্নভাবে আমি দেখাইছিলাম। এটা এসি রেখা, এটা হচ্ছে এমসি রেখা। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে অলওয়েজ এসি এর সবচেয়ে নিচের বিন্দু সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি যাবে, আর এসি আর এমসি পরস্পর সমান হবে কখন? এসি যখন সর্বনিম্ন। এসি যে পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে, মনে করো 3 একক উৎপাদনের ক্ষেত্রে এসি সবচেয়ে কম, এসি এর সবচেয়ে নিচের বিন্দুটি, অর্থাৎ এসি হলে এতটুকু বা এতটুকু বা এতটুকু, 3 একক উৎপাদনের ক্ষেত্রে ধরে নিচ্ছি 3 একক, এই পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে এসি এতটুকু এবং এমসিও দেখো এতটুকু, অর্থাৎ এসি আর এমসি এমসি রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে, মানে কি যেখানে ছেদ বিন্দু সেখানে এসি আর এমসি পরস্পর সমান যখন এসি সর্বনিম্ন। তো আমরা এসি সর্বনিম্নকরণ অর্থাৎ কত একক উৎপাদনের ক্ষেত্রে এসি সর্বনিম্ন হয় সেটা খেয়াল করি। এখন এসি সর্বনিম্নকরণ, এসি সর্বনিম্নকরণ যেহেতু কোশ্চেনে বলেছে
দেখাও যে এসি ইকুয়াল এমসি যখন এসি সর্বনিম্ন, তো এসি সর্বনিম্নকরণ করবো, অর্থাৎ এসি কতটার ক্ষেত্রে সর্বনিম্ন হয় সেটা আমরা বের করে দেখব। এসি সর্বনিম্নকরণের প্রাথমিক শর্তানুসারে, প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত, প্রাথমিক শর্তানুসারে। এই কোশ্চেনটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল 2010 সালে মেবি। ইয়েস, এনইউ 2010 সালের কোশ্চেন। মনোযোগ সহকারে খেয়াল করো, প্র্যাকটিস করবা বেশি বেশি করে। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2010 সালে এসেছে, এবং পাবলিক ইউনিভার্সিটিতেও যারা অর্থনীতি অনার্সে পড়ালেখা করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি তাদের সবার জন্য, প্রাইভেট ইউনিভার্সিটিতে অর্থাৎ যারা অর্থনীতিতে পড়ালেখা করে তাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এই অধ্যায় অনেক ইম্পর্টেন্ট সবার জন্য। প্রাথমিক শর্ত অনুসারে কি ডিএসসি বাই ডিকিউ ইকুয়াল 0, যেহেতু এসি সর্বনিম্নকরণ করতেছে তো কি হবে, প্রথম মাত্রার অন্তরক সহগ ডিএসসি বাই ডিকিউ ইকুয়াল 0। ডি বাই ডিকিউ, এসি এর মানটা কি আমাদের কিউ স্কোয়ার মাইনাস 4কিউ, কিউ স্কোয়ার মাইনাস 4কিউ প্লাস 214 ইকুয়াল কি হবে 0। কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এর পাওয়ারটা সামনে আসবে, টোয়াইস কিউ মাইনাস 4 ইন্টু 1, কিউ এর জায়গায় 1 হবে শুধু কিউ যেহেতু, প্লাস এটা কি কনস্ট্যান্ট, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ নাই মানে কি হবে 0। তাহলে কি টোয়াইস কিউ ইকুয়াল 4, অতএব কিউ ইকুয়াল 4/2 মানে কি 2 হবে। পর্যাপ্ত শর্তানুসারে, পর্যাপ্ত শর্তানুসারে ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল ডি বাই ডি কিউ ডিএসসি বাই ডি কিউ, ডি বাই ডি কিউ ডিএসসি বাই ডি কিউ এর মান কি ডিএসসি বাই ডি কিউ, অর্থাৎ একবার অন্তরীকরণ করে আমরা কি অন্তরীকরণ করলাম, এই অংশটা পাইলাম টোয়াইস কিউ মাইনাস 4। ডিএসসি বাই ডি কিউ এর মান হচ্ছে টোয়াইস কিউ মাইনাস 4, কি পাবো 2 ইন্টু 1 মাইনাস 0, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এর জায়গায় 1 হবে, এই মাইনাস দিলাম, কিউ এর সাপেক্ষে করতেছে, এখানে কিউ নাই মানে কি হবে 0 হবে, অর্থাৎ 2। কার মান পাইলাম এটা ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, 0 থেকে বেশি, যেহেতু ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে কি হয় এক স্বাধীন চলকের ক্ষেত্রে, যদি গ্রেটার দেন 0 হয় অবশ্যই কি হবে, প্রথম শর্ত থেকে যে মান পেয়েছিলাম, অর্থাৎ প্রাথমিক শর্ত থেকে কিউ এর মান কত পেয়েছিলাম, আর 2 পেয়েছিলাম, যেহেতু ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় মাত্রা অন্তরক সহগের মান 0 থেকে বেশি অর্থাৎ ধনাত্মক, তো আমাদের এই যে কিউ ইকুয়াল 2 মানে এসি কি হবে সর্বনিম্ন হবে, গ্রেটার দেন 0 হলে হয় সর্বনিম্ন, যেহেতু ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, অতএব কিউ ইকুয়াল 2 একক উৎপাদনের ক্ষেত্রে এসি সর্বনিম্ন হবে, গড় ব্যয় সর্বনিম্ন হবে। তো আমরা এখন দেখি কিউ ইকুয়াল 2, অর্থাৎ আমি এখানে 3 দ্বারা বুঝিয়েছিলাম, তো আমরা কি দেখলাম যে 1 2 মনে করি এটা 1, এদিকে কোয়ান্টিটি, এদিকে এসি আর এমসি, এসি এবং এমসি, কিউ এর মান কি 1 2, অর্থাৎ 2 একক উৎপাদনের ক্ষেত্রে এসি সবচেয়ে কম, এটা হলো এসি রেখা, এসি এর সবচেয়ে নিচের বিন্দু হলো এটা, অর্থাৎ এসি সবচেয়ে কম। তো আমরা এই কিউ এর মান 2টা এসি অপেক্ষকে বসাবো, এমসি অপেক্ষকে বসাবো, বসানোর পর যদি মান একই পাই তো আমরা বলতে পারি এসি যখন সর্বনিম্ন তখন এসি আর এমসি পরস্পর সমান। দুইটার মান যদি এসির মান যত আসে এমসি এর মানও যদি ততই আসে তো অবশ্যই এসি ইকুয়াল এমসি, তখন আমরা বলতে পারবো হ্যাঁ যে এসি যখন সর্বনিম্ন তখন এসি ইকুয়াল এমসি। এখন কিউ এর মান এসি কি গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় অপেক্ষকে বসাই, মুছে দিচ্ছি, উঠে ফেলবো তোমরা। কি হবে এসি সর্বনিম্ন হবে, অতএব সর্বনিম্ন এসি, সর্বনিম্ন এসি ইকুয়াল এসি এর মান হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 4কিউ প্লাস 214, কিউ এর মান কত 2 স্কোয়ার 2 তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 214, 4 মাইনাস 8 প্লাস 214, এটা হবে 210। কার মান পাইলাম আমরা এসি এর মান পাইলাম, যখন কিউ ইকুয়াল 2 এখানে বলতে পারো যে কিউ এর মান যেহেতু 2 বসাইছি, আবার এবং এমসি, আবার না বলে বলি এবং এমসি প্রান্তিক ব্যয় ইকুয়াল আমাদের কি বের করে রেখেছিলাম প্রান্তিক ব্যয় অপেক্ষক 3কিউ স্কোয়ার মাইনাস 8কিউ, 3কিউ স্কোয়ার মাইনাস 8কিউ প্লাস 214, 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 প্লাস 214, যদি কোনো 4 3 4 12 বিয়োগ 8 2 16 প্লাস 214, কি খেয়াল করো 12 মাইনাস 16 প্লাস 214 ইকুয়াল 210। দেখো খেয়াল করো
এসি পেয়েছিলাম আমরা 210, এমসিও পাইছি কত 210। তো আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু এককের ক্ষেত্রে এসি সর্বনিম্ন এবং এসি ইকুয়াল এমসি। তো বলা যায় এসি ইকুয়াল এমসি যখন এসি সর্বনিম্ন, অর্থাৎ এসিও পেয়েছিলাম আমরা 210, এমসিও পেয়েছিলাম। দেখো এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এসি 210 এবং যখন উৎপাদনের পরিমাণ কিউ ইকুয়াল টু এই বিন্দুতে এমসিও 210 যখন কিউ ইকুয়াল টু, এসি আর এমসি পরস্পর সমান। উঠাই ফেলবা তোমরা যতটুকু প্রয়োজন তোমাদের। তো দেখো সুতরাং বলা যায় এসি যখন সর্বনিম্ন তখন এসি ইকুয়াল এমসি। এসি আর এমসি পরস্পর সমান, দুইটাই কত পেয়েছিলাম আমরা 210, অর্থাৎ কিউ এর মান যখন 2 তখন এসি সর্বনিম্ন এবং তখন এসি যত এমসি তত, অর্থাৎ এসি যখন সর্বনিম্ন তখন এসি ইকুয়াল এমসি। শোড। আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করবা, ভালো লাগলে লাইক দিবা, কমেন্ট করবা। ভালো লাগে, বেশি বেশি ইন্সপায়ার ফিল করি তোমরা যদি ভালো কিছু বলো, উৎসাহিত হই আরও বেশি করে কাজ করার তোমাদের উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।